আজিজ ঢুকছে আমার বেটি, নাম রিনেম করতে পারেনি, রিনেম করে দিচ্ছি আমি। ইয়ারফোন লাগান, ইয়ারফোন দেন, ইয়ারফোন দেন। চেঞ্জ করে নিই। শুরু করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalam. So, dear student, it's been a long time since we met last, isn't it? সেই মার্চ থেকে এই আজ অক্টোবর, তাই না? যদিও আমরা ইউটিউবে ক্লাস নিয়েছি, তারপরেও এই যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। সো I welcome all of you, and it's really feeling great to see all the familiar faces after a long time. So without wasting much time, let's move on to our class today. Welcome to Shimla Memorial North South School and College online class. And today, as usual, you all know that I am here to run the class. I am Mohammad Shahadut Hussain, assistant teacher in English for North South School and College. So today our discussion will be on Unit 9, and its title is Climate Change. It's a recent class, in fact. What I say? It ago class niyechi amra. So in this unit, I'm going to discuss the particular topic that is lesson 3. So look at the picture. Think of the picture. Ki slide show dekhte paccho nischoi? Yes, sir. What is this? Anyone? Greenhouse. It's a greenhouse. Thank you. এবং তোমরা দেখতে পাচ্ছ it has a glass walls and a glass roof. বোঝা গেছে? এই ছাদ এবং দেওয়াল পুরোটাই কাচের দ্বারা নির্মিত। ওকে, so our today's topic is the greenhouse and its effect. ওকে, পিকচার দেখতে পাচ্ছ যে সূর্য থেকে যে তাপটা নিচ্ছে, এই তাপটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কিন্তু এই অ্যাটমসফিয়ারে কিন্তু এইটা ছড়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু তাপটা ট্র্যাপড হয়ে যাচ্ছে। ওকে, সো let's begin the class. Lesson 3, the greenhouse effect. A greenhouse is a house made of glass. From the very first sentence আমরা একটা ভিভিড ডেসক্রিপশন পাচ্ছি, তাই না? যে গ্রিন হাউসটা কিসের তৈরি, তাই না? মেড অফ গ্লাস, অর্থাৎ কাচের দ্বারা তৈরি। ওকে, ইট হ্যাজ গ্লাস ওয়ালস অ্যান্ড এ গ্লাস রুফ, এবং এর দেওয়ালগুলো কি কেমন? কাচের, এবং এর কাচের ছাদও আছে। ওকে, পিপল গ্রো ভেজিটেবলস অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যান্ড আদার প্ল্যান্টস ইন দেম। এছাড়াও মানুষজন কি করে? এই গ্রিন হাউসের ভিতরে কি করে? তারা জন্মায় বা রোপণ করে। কি জন্মায়? ভেজিটেবল, শাকসবজি, ফ্লাওয়ার্স, ফুল অ্যান্ড আদার প্ল্যান্টস, এবং অন্যান্য তারা চারা রোপণ করে। ঠিক আছে, এ গ্রিন হাউস স্টেজ ওয়ার্ম ইনসাইড, ভেতরের দিকে, ভেতরের সাইডটা কেমন থাকে? গ্রিন হাউসের ভিতর দিকটা
উষ্ণ থাকে, তাই না? ইভেন ডিউরিং উইন্টার, এমনকি শীতকালেও। আমরা জানি যে সাধারণত শীতকাল কিন্তু বেশ ঠান্ডা, তাই না? কিন্তু গ্রিন হাউসের ভেতরে কিন্তু শীতকালেও কিন্তু উষ্ণ থাকে। ডিউরিং দ্য ডেলাইট আওয়ার্স এই গ্রিন হাউস গেটস ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার। ওকে, দিনের বেলায় যে সূর্যের যে আলোটা পাওয়া যায় সেই আলোতে এই গ্রিন হাউসটা কেমন থাকে? ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার, খুবই উষ্ণ থাকে, তাই না? উষ্ণ থেকে উষ্ণতর থাকে, বোঝা গেছে? অ্যান্ড স্টেজ প্রিটি ওয়ার্ম এট নাইট টু, এবং কি করে আরো রাতের বেলাও বেশ উষ্ণ থাকে, বোঝা গেছে? This is because the heat received from the sun, এটা কেন হয়? কারণ the heat received from the sun, সূর্য থেকে যে তাপটা গ্রহণ করা হয়, it's trapped inside the greenhouse by the glass, সেটা কি হয়? এই গ্রিন হাউসের এই কাচের দ্বারা সেটা আবদ্ধ হয়ে যায়, বের হতে পারে না, বোঝা গেছে? যার জন্য এটা ভেতরের দিকটা উষ্ণ থাকে। The earth is also লাইক এ গ্রিন হাউস, আমাদের এই পৃথিবীটাও কিন্তু গ্রিন হাউসের মতো। ডিউরিং দ্য ডে আর্থ সারফেস ওয়ার্মস আপ ইন দ্য সানলাইট, দিনের বেলায় কি হয়? সূর্যের আলোতে এই পৃথিবীর উপরিভাগটা অর্থাৎ উপরি পৃষ্ঠটা গরম হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। অ্যাট নাইট দ্য সারফেস কুলস রিলিজিং দ্য হিট ব্যাক ইনটু দ্য এয়ার, এবং রাতের বেলাতে এই উপরিভাগটা ঠান্ডা হয়ে যায়, বাতাসে তার ওই হিটটাকে, তাপটাকে আবার পুনরায় সে রিলিজ করে দেওয়ার মাধ্যমে আবার শীতল হয়ে যায়, বোঝা গেছে? Yes, sir. Okay. But some of the heat is trapped by gases like carbon dioxide in the atmosphere. কিন্তু এই বাতাসে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড নামে একটা গ্যাস থাকে, এই গ্যাসের দ্বারা কিন্তু কিছু তাপ কিন্তু আবদ্ধ থেকে যায়, ট্র্যাপ আটকে যায়, বোঝা যাচ্ছে? বের হতে পারে না। দিস গ্যাসেস কল্ড গ্রিন হাউস গ্যাসেস। এবার আর এই গ্যাসগুলোকে বলা হচ্ছে কি গ্যাস? গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। ওকে, ওয়ার্ক লাইক দ্য গ্লাস ওয়ালস অ্যান্ড দ্য রুফ, এবং এগুলো যেগুলো কাজ করে কিসের মতো? ঠিক গ্রিন হাউসের মতো, অর্থাৎ যে কাঁচের দেওয়াল এবং কাঁচের ছাদের মতোই সেটা কাজ করে। অ্যান্ড কিপ দ্য আর্থ ওয়ার্ম, এবং এর ফলে কি করে? এই পৃথিবীকে আরো উষ্ণ রাখে। ওকে, দিস ইজ গ্লোবাল ওয়ার্মিং, এবং এটাকে বলছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন, বোঝা গেছে? অ্যান্ড ইট ইজ মেকিং দ্য আর্থ এ ডেঞ্জারাস প্ল্যানেট। এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু আমাদের এই লাভলি প্ল্যানেট অর্থাৎ এই আর্থ অর্থাৎ এই পৃথিবীটা কি হচ্ছে? ভয়ঙ্কর গ্রহে কিন্তু পরিণত হচ্ছে, অর্থাৎ আমাদের সামনে কিন্তু আরো বেশ কিছু বিপজ্জনক আশঙ্কার একটা সংখ্যার সৃষ্টি হচ্ছে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর মেকিং দ্য আর্থ টু হট, ঠিক আছে? আমরা এই পৃথিবীকে আরো গরম করে তুলছি। কিভাবে গরম করে তুলছি? লেটস সি দ্য নেক্সট স্লাইড। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস ইফেক্টের ফলে পৃথিবী আরো দিনের পর দিন, তাই না, গ্র্যাজুয়ালি ডে বাই ডে এটা ইট ইজ বিকামিং হটার অ্যান্ড হটার। ওকে, উষ্ণতা হচ্ছে। যেটা বলছিলাম যে আমরা পৃথিবীকে কিভাবে উষ্ণ করে তুলছি, কিভাবে গরম করে তুলছি, সেটার রিজন তোমরা দেখতে পাচ্ছ। উই আর ইউজিং অয়েল, গ্যাস অ্যান্ড কোল ফর রানিং কার্স, বাসেস, ট্রেনস, প্লেনস, পাওয়ার স্টেশনস অ্যান্ড সো অন, তাই না? এই সমস্ত জিনিসগুলো ব্যবহারের জন্য আমরা চালানোর জন্য কি ব্যবহার করছি? আমরা তেল ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করছি, এবং কোল অর্থাৎ কয়লা ব্যবহার করছি। এই সমস্ত জিনিসগুলোকে পরিচালনার জন্য, চালানোর জন্য কোন কোন জিনিসগুলো? কার, বাস, ট্রেন, প্লেন এবং বিভিন্ন পাওয়ার স্টেশন, এগুলো চালানোর জন্য আমরা এই সমস্ত জ্বালানিগুলো আমরা ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে? দিস ফিউলস হ্যাভ কার্বন ইন দেম, এবং এই জ্বালানির মধ্যে কি রয়েছে? কার্বন রয়েছে। ওকে, দিস কার্বন অ্যান্ড আদার গ্যাসেস ট্র্যাপড দ্য হিট ইন দ্য অ্যাটমসফিয়ার। যে বায়ুমণ্ডলে কি করে? এই কার্বনগুলো এবং অন্যান্য গ্যাসগুলো কি করে? হিট ট্র্যাপ দ্য হিট অর্থাৎ তাপগুলোকে আটকে রাখে। অ্যান্ড ডু নট অ্যালাউ দ্য আর্থ, এবং এই পৃথিবীকে কি করতে দেয় না? অনুমতি দেয় না। কি হতে দেয় না? একটু কুল ডাউন, ঠান্ডা হতে দেয় না, শীতল হতে দেয় না, বোঝা গেছে? সো অ্যাজ এ রেজাল্ট দ্য আর্থ গেটস হটার। ওকে, যার ফলে এই পৃথিবীটা আরো কি হচ্ছে? উষ্ণতর হয়ে যাচ্ছে, বোঝা গেছে? সো here is the end of our today's text. So let's move on to our next item, that is vocabulary and synonym items. Okay, so time খুবই কম আমাদের, একটু ইন্টারনাল প্রবলেম ছিল, যার জন্য আমরা সঠিক সময়তে ক্লাসটা শুরু করতে পারিনি। তোমরা প্রত্যেকে একটু তাড়াতাড়ি তুলে নাও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? পরে তোমরা রিল্যাক্স অনুযায়ী তোমরা তুলে নিবা। ওকে, ফার্স্ট ওয়ান যেটা আছে যে হট, আর এটা অ্যাডজেক্টিভ and its meaning is উত্তপ্ততর, তাই না? অ্যাডজেক্টিভ এটা কি টেল মি, এটা কোন ফর্মে আছে? ডিগ্রি কোন ফর্মে আছে? ইজ ইট পজিটিভ, কম্পারেটিভ অর সুপারলেটিভ? এনিওয়ান?
কি স্যার? ডিগ্রির কোন ফর্মে পাচ্ছি এটাকে আমরা? নাও স্যার কম্পারেটিভ। কম্পারেটিভ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। কম্পারেটিভ ফর্মে পাচ্ছি আমরা, তাই না? হট, হটার, হটেস্ট, বোঝা গেছে? সুতরাং আমরা সিনোনিম আমরা ওয়ার্ম করতে পারি, হিটেড করতে পারি, ওকে? যে কোনো একটা আমরা সিনোনিম দিতে পারি, ওকে? নেক্সট হচ্ছে আমাদের র‍্যাপিড এন্ড ইটস অলসো অ্যাডজেক্টিভ, ওকে? দ্রুত বা তাড়াতাড়ি যেতে। ফার্স্ট, কুইক, স্পিডি, যে কোনো একটা আমরা নিতে পারি, ওকে? নেক্সট ওয়ান ইজ পলিউট, দ্যাট ইজ ভার্ব, ওকে? এন্ড ইটস মিনিং ইজ দূষিত হওয়া বা দূষিত করা, ওকে? আমরা সিনোনিম ইউজ করতে পারি কন্টামিনেট অথবা ইনফেক্ট। হারি আপ, তুমি নাও তাড়াতাড়ি সুন্দর করে। সারফেস, দ্যাট ইজ নাউন এন্ড ইটস মিনিং ইজ পৃষ্ঠদেশ অথবা উপরিভাগ, যেটা আউটসাইড, যেটা বাহ্যিক, বোঝা গেছে? আউটসাইড অফ পেরিফেরি, বোঝা গেছে? এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডেঞ্জারাস এন্ড ইট ইজ অলসো অ্যাডজেক্টিভ, মিনিং হচ্ছে বিপজ্জনক বা ভয়ঙ্কর, যেটা, তাই না? যেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আর কি। আনসেফ অর রিস্কি আমরা ইউজ করতে পারি। তোলা হয়তো সবার? ওকে, আমরা একটু চলে যাচ্ছি, তোমরা তুলনা হলে আমি প্রথমে বলেছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবে, ওকে? সো নেক্সট আইটেম আমরা চলে যাচ্ছি। স্ক্রিনশট নিয়েছি। That is to the best answer. You all know it very well. It's a familiar item to all of you. So let's see the first one. What does the word grow refer to? So here is the option. First one is get, advance, appear or produce, তাই না? আমরা একটু মিনিং গুলো দেখে নিই। গেট পাওয়া, অ্যাডভান্স যেটা অগ্রিম, যেটা ঠিক আছে, অ্যাপিয়ার যেটা হাজির হওয়া বা উপস্থিত, যেটা ঠিক আছে কোনো কিছুর সামনে, and the last option is produce. So anyone, what will be the correct answer? Sir, gate. Sorry, Gate. gate. Appear. Anyone? Jarin, Jafrin, Jarin, Appear. rule Sir, 35. Is it correct Sir, or wrong? appear. স্যার অ্যাপেয়ার। স্যার appear. Rafidur Rahman, tell me, what will be the correct answer? স্যার অ্যাপেয়ার। Appear, not exactly. Anyone? Sir, gate. Produce, yes, thank you so much. The last option, produce, অর্থাৎ grow মানে উৎপাদন করা বা জন্মানো কোনো কিছু, ঠিক আছে? প্রডিউস ও তাই আমাদের উৎপাদন করা। So the answer will be the last one, okay? Produce. The next one is the word received means, অপশন গুলো দেখে নিই। Recognized, obtained, rejected or held. সঠিক অ্যানসারটা কি হবে? আরিফুল ইসলাম, Obtain. recognized হবে। কোনটা? সরি, সানজা, can you hear me? এল। স্যার প্রথমটা হবে। Recognized. Jafrin, which is the correct or wrong? Obtained, sir. Obtained. Obtained. Okay, thank you so much. The answer will be the second one, that is obtained, okay? Receive কোনো কিছু গৃহীত হওয়া, গ্রহণ করা, যেটা পাওয়া, সেটা obtained আমরা করে দিচ্ছি। The next one is trapped. What is the meaning of the word trapped? Ariful Islam, Pranto, can you hear me? Next option, rest, relaxed, released or entangled. Sir, relaxed. Relaxed means না, না। কোনো কিছু বিশ্রাম নেওয়া, ঠিক আছে? স্যার No, sir. 4 নাম্বারটা। 4 নম্বর, থ্যাংক ইউ রাফিদুল। The last option is entangle. Trap মানে কোনো কিছু আটকানো, ঠিক আছে? আটকে যাওয়া, যেটা এটাকে আমরা entangle, অর্থাৎ কোনো কিছু আবদ্ধ করা, যেটা, বোঝা গেছে? So the last one will be the correct answer, that is entangled, okay? Number D, what is responsible for greenhouse effect? এই যে প্যাসেজটা পড়লাম আমরা, তোমরা জানলে গ্রিন হাউস এবং এর ফলাফলের জন্য কোনটা দায়ী, এর গ্রিন হাউসের প্রভাব। আমার ফোনের চার্জ, তুই আমাকে জিজ্ঞেস করেছিস আমার ফোনের চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে। প্লিজ তোমরা মিউট করো, প্রত্যেকে মিউট করো, এবং যাকে আমি বলতে বলবো তোমরা কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা কিন্তু হ্যান্ড রেজ করো, ঠিক আছে? যাকে বলতে বলবো অনলি হি অর সি উইল give the correct answer, okay? Nobody else. এবং একটু বলে রাখি, যেহেতু আমাদের টাইম খুব লিমিটেড, অনলি 40 মিনিটস যেহেতু ক্লাস টাইম ছিল আমাদের, ঠিক আছে? সো বেশি সময় নাই, যার জন্য তোমরা একটু তাড়াতাড়ি এটা বলার চেষ্টা করবে এবং
প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নেবে। অপশনগুলো দেখে নিই, কার্বন ডাই অক্সাইড, সেকেন্ড ইজ অক্সিজেন, the third is sunlight, and the last one is glass. কোনটা দায়ী এই গ্রিনহাউস ইফেক্টের জন্য? কোনটা দায়ী? কার্বন ডাই অক্সাইড। Carbon dioxide. কার্বন ডাই অক্সাইড। তাসিন can you hear me? Sir, carbon dioxide. কার্বন ডাই অক্সাইড, থ্যাংক ইউ সো মাচ। কার্বন ডাই অক্সাইড, ওকে, সরি এখানে অপশনটা ফার্স্ট হবে, সেকেন্ড হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য আমাদের গ্রিনহাউস এই ইফেক্টটা রেসপন্সিবল। The last one is which one of the following is not a fuel? Okay, নিচের কোনগুলো, অর্থাৎ এই নিচের চারটা অপশনের মধ্যে কোনটা জ্বালানি নয়, যেটা দ্বারা এই যে আমরা বললাম যে বাস, ট্রাক, ট্রেন সেগুলো চলে, ঠিক আছে? কোল, গ্লাস, অয়েল অর গ্যাস? স্যার গ্লাস। গ্লাস, তাই না? কোল হচ্ছে কয়লা, কয়লা দিয়েও চলে। অয়েল, তেল, এটা দিয়েও জ্বালানি আর কি সবকিছু চলে, তাই না? গ্লাস, গ্যাস, গ্যাসের মাধ্যমে তো অনেক কিছু আর কি চলে, তাই না? রানিং বাসেস, কার, ট্রেন সেগুলো চলে, কিন্তু গ্লাস তো কাঁচ দ্বারা কোনো কিছু চলা সম্ভব না, তাই না? সো সেকেন্ড অন ইজ গ্লাস, গ্লাসটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে ওকে, নেক্সট আমরা চলে আসি যে অ্যান্সারিং কোশ্চেন। ফার্স্ট ওয়ান ইজ দেখো, হোয়াট ইজ এ গ্রিন হাউস? গ্রিন হাউসটা কি? ওকে, অর্থাৎ গ্রিন হাউস কি কি দ্বারা তৈরি, কেমন দেখতে? A greenhouse is a house made of glass. It has glass walls and a glass roof. তাই না? কাচের দেওয়াল আছে চার সাইডে এবং একটা কাচের ছাদ আছে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান ইজ when does a greenhouse stay warm? কখন এই গ্রিন হাউসটা উষ্ণ থাকে? বুঝা গেছে? গরম থাকে কখন? আমরা প্যাসেজ পড়ে কি দেখলাম যে during the daylight hours, দিনের আলোতে, ঠিক আছে, দিনের বেলা এই গ্রিন হাউস গেটস ওয়ার্মার, তাই না? তো সাইডটা উষ্ণ থাকে কেন? কারণ এই তাপটা ভিতরে কিন্তু আটকে যায় কাচের মধ্যে, বোঝা গেছে? এন্ড স্টেজ প্রিটি ওয়ার্ম এট নাইট টু, এবং রাতের বেলাও কিন্তু বেশ উষ্ণ থাকে, বোঝা গেছে? ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে তাড়াতাড়ি। Yes, sir, হয়েছে। Next one is, that is question number 3, how are we making the earth hot? কিভাবে আমরা এই পৃথিবীকে আরো উষ্ণ করছি, গরম করছি, তাই না? আমরা এই যে পেছনে পড়লাম যে এই সমস্ত এদের তেল, তারপরে গ্যাস, তারপরে কয়লা, এগুলোর মাধ্যমে যে সমস্ত আমরা যানবাহনগুলো চালাচ্ছি, তাই না? এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীকে আরো হট করে তুলছি, তাই না? উষ্ণ করে তুলছি, অর্থাৎ we are making the earth hot by using oil, gas and coal for running cars, buses, trains, planes, power stations and so on, তাই না? এইসব কারণে কিন্তু আমাদের এই পৃথিবীটা কিন্তু উষ্ণ হয়ে যাচ্ছে। The fourth question is, what can people do in a greenhouse? এই গ্রিনহাউসের ভিতরে মানুষ কি করতে পারে? প্যাসেজে দেখলাম যে মানুষগুলো কি করছে, গ্রো করছে, তারা লাগাচ্ছে এবং কি ভেজিটেবলস গ্রো করছে, তারপরে ফ্লাওয়ার্স গ্রো করছে, আর কি করছে, এবং অন্যান্য আদার প্ল্যান্টসও তারা কিন্তু রোপণ করছে, বুঝা গেছে? সো people can grow vegetables, flowers and other plants in a greenhouse. বুঝা গেছে? গ্রিন হাউসের মধ্যে এই সব কিছু তারা গ্রো করতে পারে। ওকে, স্ক্রিনশট নিয়েছো প্রত্যেকে? Yes, sir. ওকে, Yes, sir. লাস্ট কোশ্চেন, when does the surface become cool? কখন আমাদের এই যে পৃথিবীর উপরিভাগটা ঠান্ডা থাকে, তাই না? ঠান্ডা হয়ে যায় কখন? আমরা কি করে দেখলাম at the night the surface becomes cool, তাই না? দেখো এখানে প্রশ্নটা কি দ্বারা শুরু হচ্ছে, when does the অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্রশ্ন হচ্ছে, তাই না? প্রশ্ন কিন্তু অলরেডি প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের টেন্স চলে আসছে। তোমরা জানো যে আমাদের প্রশ্নটা যে টেন্সে থাকবে ঠিক সেই টেন্সে তোমাদেরকে প্রশ্নটা অ্যানসার করতে হবে। ওকে, at night the surface becomes cool by releasing the heat back into the air. Okay, রাতের বেলায় কি করে এই বাতাসে এই তাপটা আরো কি করে ব্যাক করে দেয়, অর্থাৎ তাপটাকে ছেড়ে দেয়, বাতাসের সাথে তাপটা আরো মিশিয়ে দেয়, বোঝা গেছে? যার ফলে এই সারফেসটা আমাদের ঠান্ডা হয়ে যায়। সো এই আর কি প্রশ্ন। আমরা নেক্সট আইটেমে চলে যাই, দ্যাট ইজ it's a gap filling item, and you all know it very well, and it's a text related item, তাই না? আমাদের টেক্সট থেকে থাকে এবং here no synonym will be allowed. ওকে, এখানে আমরা কোনো সিনোনিম ওয়ার্ড আমরা ইউজ করব না। পার্টিকুলার যে ওয়ার্ডটা থাকবে তোমাদের টেক্সটে সেই ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে ইউজ করব। ওকে, আমরা একটু পড়ে নিই, দেখে নিই মিনিং সহকারে, তারপর আমরা অ্যানসারগুলো আলোচনা করব। মাই সিস্টার ইজ অ্যাফ্রেড অফ ড্যাশ, আমার বোন
কে ভয় পায়, একটা মাকড়সা দেখে এরকম ভয় পায়, ওকে? সি হেটস ভয় পায়। সেগুলোকে ঘৃণা করে। সামটাইমস when you go to dash away, যখন আমরা বেশ দূরে চলে যাই, my mother calls us back, আমার মা আমাদেরকে আবার ডেকে পুনরায় ফিরে নিয়ে আসে, ওকে? she tells my sister that, she বলতে কাকে রেফার করছে? my mother কে বলছে এখানে। পল এন্ড হিজ ফ্যামিলি আমরা সিস্টার পড়লে আমরা অবশ্যই জানতে পারবো, কিন্তু জানোই যেহেতু আমরা এরকম ক্লাস নিয়েছি। সে কি বলে আমার বোনকে? দ্যাট সি হ্যাজ ড্যাশ সাম স্পাইডারস নিয়ার দ্য ড্যাশ। মা বলে যে সে কিছু মাকড়সাকে দেখেছে, কোথায়? ওই বুশের কাছে। আই এম নট অ্যাফ্রেড অফ স্পাইডারস। পল বলছে যে আমি মাকড়সা দেখে ভয় পাই না, বাট আই ডোন্ট লাইক ফ্লাইজ। কিন্তু আমি এই যে এই মাছি যেগুলো, ঠিক আছে, এগুলো আমার খুব পছন্দ। আই জাস্ট ড্যাশ উইথ দিস লিটল ইনসেক্ট। এই ছোটখাটো কীটপতঙ্গগুলোকে আমি একেবারেই কি করতে পারি না, সহ্য করতে পারি না, ঠিক আছে? সো এই মিনিং ছিল। আমরা অ্যানসার গুলো দেখবো। যে ফার্স্ট অ্যানসার এ নাম্বারে আরিফুল ইসলাম, শোনা যাচ্ছে? না না স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমি জারিনকে দেখতে পাচ্ছি, জারিন জাফরিন সম্ভবত। ক্যান ইউ হিয়ার মি? Anyone? Jarin, what will be the answer of the first gap? Number A. My sister is afraid of dash. স্পাইডার। Spiders. Okay, thank you. So A number আমরা চলে আসছে spiders. Okay, it hurts them sometimes when we go to dash away. Okay, B number option কি হয়ে যাবে আমাদের? Anyone? Far. Sometimes যখন আমরা মাঝে মাঝে বেশ দূরে চলে যাই, অর্থাৎ too far away, okay? চলে যায়, okay? My mother calls us back. She tells my sister that he has dashed some spiders. কি হতে পারে এখানে? সেল Seen, তাই না? সে Saw. কিছু দেখেছে, মাকড়সাকে দেখেছে। কোথায়? near the dash। কি হবে? রাফিদুর রহমান। Ashin, number D. Sir, ne- Anyone? the number today, although I am not too afraid of Some spiders near the sir, park or garden? Not exactly. বুশ হবে। থ্যাংক ইউ সো মাচ। সে কিছু ঝোপঝাড়, অর্থাৎ ঝোপঝাড়ের পাশে কিছু মাকড়সা দেখেছে, তাই না? মা বলছে ওর মেয়েকে, অর্থাৎ ওই পলের সিস্টারকে বলছে, তাই না? তাহলে আমাদের দুই নাম্বার হয়ে যাচ্ছে বুশ। বোঝা গেছে? আই এম নট অ্যাফ্রেড অফ স্পাইডারস বাট আই ডোন্ট লাইক ফ্লাইজ। ওকে, আই জাস্ট কান্ট ড্যাশ উইথ দিস লিটল ইনসেক্ট। লাস্ট অপশন সুপ্রভাকে দেখতে পাচ্ছিলাম আমি। Bear. Okay, thank you so much. So bear with this little insect. Okay. তোলা হয়েছে সবার? yes sir Okay. Yes, তাহলে sir. স্ক্রিনশট নিও। হয়েছে Okay. So let's move on to our next item. In fact, your next day task. So please write it down on your paper quickly. Next day, a top test will be taken place. In fact, it's a revision top test. Okay. এর আগে টপ টেস্ট হয়েছে ইউনিট 9 লেসন 3। আজকের এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের টপ টেস্ট হবে, and there will be of course a writing item, that is dialogue writing, and the receptionist of a hotel. তুমি এবং হোটেলের যে রিসেপশনিস্ট থাকে, এই দুজনের মধ্যে একটা ডায়লগ শেষ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, যেহেতু তোমাদের সিলেবাসটা পরিমার্জিত হয়েছে, কিছু শর্টেন করা হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে তো তোমাদের এই রাইটিং পার্টগুলো কিন্তু রিপিটেড হতে থাকবে। বেশি বুঝে এখানে একদম এর ফলে তোমরা কিন্তু বেনিফিটেড হবা, যে না। একই আইটেম দেখা যাচ্ছে বারবার টপ প্লেসে লিখতে লিখতে তোমাদের মেমোরিতে একদম স্টোর হয়ে যাবে পার্মানেন্টলি। ওকে yes স্যার, আমাদেরই ভালো হবে। ওকে, সো হ্যাভ ইউ ডান ইট? লিখা হয়েছে? Yes, sir. yes স্যার। yes sir Okay, so that's it from our today's class. I hope you all have understood these lessons, and
ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু তোমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, সাম Yes, sir. প্রবলেম মে অ্যাপিয়ার টু ইউ, ওকে? কিছু সমস্যা তোমাদের হতেই পারে, বাট গ্র্যাজুয়ালি ইউ Yes, উইল sir. লার্ন অল দিস থিংস, তোমরা ধীরে ধীরে সব জানবে। আর যেহেতু এখন করোনার টাইম চলছে, সো I must suggest that don't go outside unnecessarily, okay? Unless you have an urgency or emergency, okay? খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নাই, but if you need to go Okay, sir. outside, make sure that you have your own marks with you, okay? অবশ্যই যেন মাস্ক সাথে থাকে এবং অবশ্যই তোমাকে মাস্কটা পরিধান করতে হবে, ওকে? And wash your hands in a regular interval, অবশ্যই ঘন ঘন কিন্তু সাবান দিয়ে হোক অথবা any hand sanitizer, ওকে? তখন ধরে করবে এটা at least 20 seconds, yes, Second. 20 seconds। এবং অবশ্যই যে এই সোশ্যাল ডিসটেন্স যেটা বলছে, তাই না, যে 3 ফিট অবশ্যই তোমরা এটা মেনটেন করবে while greetings, যখন একে অপরের সাথে এই মত বিনিময় বা আদান প্রদান শুভেচ্ছা বিনিময় করবে, ঠিক আছে? এই হ্যান্ডশেক করা থেকে অবশ্যই তোমরা বিরত থাকবে, ঠিক আছে? সো now today in our next class with our new topic, so till then stay Yes, safe, sir. stay happy, and once again None, it's sir. really lovely to see নয়ন all স্যার the আপনার familiar ক্লাস শেষে faces. একটু কথা বলতে দিবেন। Okay, all the familiar faces of you. এখন তোমাদের সামনে এই উপশহর ব্রাঞ্চের আফরোজা মিস কিছু বলবে, তোমরা অবশ্যই একটু অ্যাটেন্টিভলি শুনবে, ওকে? মিস, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মিস। তোমরা Assalamu alaikum. অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগছে। এই ছোট ছোট মুখগুলো আবার দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আশা করি এই জার্নিটা আমাদের অব্যাহতি থাকবে। তোমরা যেহেতু এই বিষয়টা নতুন ব্যবহার করছো, জুম ক্লাসটা নতুন করে করছো, তোমরা আসলে বিষয়টা নিয়ে ইউজ টু না। তোমাদের জন্য একটা কথা হচ্ছে, সেটা যখন আমরা জুম ক্লাস করব তখন আমরা মানে আমাদের যে মিউট অপশনটা আছে সেটা ক্লিক করে নিব। কারণ আমরা একসাথে যদি কথা বলি, ধরো তুমিও যদি কথা না বলো, আশেপাশে যদি কোনো শব্দ হয় সেটা কিন্তু শোনা যায়, ঠিক আছে? যেমন আজকে আমরা শুনতে পেলাম, এবং স্যার মানে কনসেন্ট্রেশনটা একটু ব্রেক হয়ে যাবে, তোমারও স্যারেরও একটু সমস্যা হবে তোমাদের ক্লাস নিতে, বা যিনি ক্লাস নেন না কেন তার একটু প্রবলেমই হবে। এই যে এখন আমি কিছু বাস ট্রাকের আওয়াজ শুনতে পাচ্ছি, এটা কারো না কারো ধরো এখানে আনমিউট করা আছে। সুতরাং ক্লাস শুরুর সময় আমরা প্রত্যেকে মিউট করে নিব, মিউট অপশনটা ক্লিক করে নিব। আর ছেলেরা অবশ্যই কি করব বলতো, আমরা এমন ভাবে ক্লাসটা করব যেন মনে হয় যে আমরা ক্লাসেই করছি, ঠিক আছে? আশেপাশে যদি কোনো নয়েজের বিষয় থাকে সেটা যেন অ্যাভয়েড হয়। আমাদের কাছে যেন পেপার, পেন্সিল, যা যা আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বসবো, ঠিক আছে? যেন বারবার আমাদেরকে উঠতে না হয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্লাসের মাঝে চ্যাট করা। অনেকেই দেখলাম আজকে ক্লাসের মাঝে চ্যাট করলে, সো অ্যাভয়েড ইট, এটা করো না বাবা, ঠিক আছে? আমরা তো ছোট, আমরা বুঝতে পারছি না যে বিষয়টা কতটা বিরক্তিকর টিচারের জন্য হয়ে যাচ্ছে, বা যারা আছেন তাদের জন্য হয়ে যাচ্ছে। সো আমরা এই চ্যাট অপশনটা কি করব, ইউজ করব না, আমরা করব না। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, দেখো তোমাদের এখানে মোর নামের একটা অপশন আছে, সেই মোর নামের অপশনে কিন্তু আছে হ্যান্ড রাইজ, এইটা। তো আমরা কি করব, হাত তুলবো, হাত তুললেই আমরা বুঝতে পারবো যে তুমি কিছু বলতে চাচ্ছ, ঠিক আছে? তুমি কিছু বলতে চাচ্ছ, এটা আমরা বুঝতে পারবো। তো তোমরা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবে, কোনো কিছু বলার প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করবে, আমরা তোমাদেরকে বলার জন্য ফ্লোর দিব। কিন্তু অযথা মানে এভাবে আনমিউট করে কথা বলবো না, একসাথে কথা বলবো না। অনেকেই, হ্যাঁ স্যার, Okay, miss. আচ্ছা, তো এটাই বলার ছিল। তোমাদের সাথে আবারও দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সামনের ক্লাসগুলো আরো চমৎকার হবে। ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum, miss. আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. আসসালাম।